আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৫৫ জন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ৩৫ জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথাব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র। ইসরায়েলের পরবর্তী টার্গেট হিজবুল্লাহর প্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৫৫৫ ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা ৫৫৫ ছাড়িয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকায় উদ্ধার অভিযান এখনও চলমান। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরলস কাজ করে যাচ্ছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ৩৫। ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে মার্কিন ও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে সোমবার ২ মার্চ ইরানের মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে আরও বেশি হাতাহাতের খবর উঠে এসেছে। বিশেষ করে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার কথাও বলা হয়েছে। দেশটির আরেক সংবাদ সংস্থা তাসনিম রাষ্ট্র পরিচালিত শহীদ ফাউন্ডেশনের প্রধান ইব্রাহিম বায়ানির বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ফার্স প্রদেশে ৩৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, আজও সোমবার শত্রুদের বিমান হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথাব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। একের পর এক এই হামলার পর প্রশ্ন উঠেছে, ইরান কী ধরনের সামরিক সক্ষমতা এখনও মজুদ রেখেছে এবং কী ধরনের অস্ত্র করছে তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও চলছে বিশ্লেষণ। ইরানের শক্তি, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের। কিছুটা পুরনো প্রযুক্তির হলেও দেশটির হাতে অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র বহুদূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য ইরানের হাতে রয়েছে ১৫০ থেকে ৮০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফতে ভেরিয়েন্টের জুলফিকার, কিয়াম-১ এবং শাহাব-১-২ এর মধ্যে অন্যতম। ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলায় ইরান এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোই মূলত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। শাহাব-৩, ইমাদ, গদর-১, খোররম শহর এবং সেজ্জিলের মতো ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ছাড়াও কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সলিড ফিউয়েলের সেজ্জিল দ্রুত মোতায়েন করার উপযোগী হওয়ায় এটি ইরানের পাল্টা হামলার অন্যতম প্রধান হাতিয়ার। ক্রুজ মিসাইল ও ড্রোন। ইরানের হাতে রয়েছে সোমার, ইয়া আলী, কুদস, পাভে এবং রাদের মতো ক্রুজ মিসাইল। ২৫০০ কিলোমিটার পাল্লার সোমার ক্ষেপণাস্ত্র মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের সস্তা কিন্তু কার্যকর ড্রোন। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখে মিসাইল হামলা চালানো ইরানের একটি পরিচিত কৌশল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
ইরানের হাতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নেভল মাইন ও ড্রোন, যা দিয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো সম্ভব। ইরান দাবি করেছে তাদের হাতে ফাত্তা সিরিজের হাইপারসনিক মিসাইল রয়েছে, যা অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন। ভূগর্ভস্থ মিসাইল সিটি। ইরান বছরের পর বছর ধরে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে। মাটির নিচের এই বাংকারগুলো মিসাইল সিটি নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখেও মাটির নিচের এই সুরক্ষিত ঘাঁটি থেকে দীর্ঘ সময় ধরে পাল্টা হামলা চালিয়ে যেতে পারবে ইরান। ইসরায়েলের পরবর্তী টার্গেট হিজবুল্লাহর প্রধান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসিমকে হত্যা করা এখন তাদের মূল লক্ষ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে বোমা হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে। এর আগে হিজবুল্লাহ জানায়, খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর নাইম কাসিম সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় নাসরাল্লাহ নিহত হন। প্রসঙ্গত, শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।